হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। কারণ আজকে তোমাদের সামনে যে সমস্ত তথ্যগুলি আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, সে সমস্ত তথ্যগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই বিন্দুমাত্র স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। দেখো, গত 18 তারিখ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে কেসটির যে একটি রায়ের কথা ছিল, তার যে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তা আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আর সেই প্রেক্ষাপটেই তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে আর রেজাল্ট কখন প্রকাশিত হবে, সমস্ত বিষয়ই আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। প্রথমে আমি বলে দিই যে তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে তোমাদের যে রেজাল্ট তা 20 তারিখে প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আর কোনো কারণবশত যদি সেটি না সম্ভব হয় তাহলে সেটি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক। তা সেটা সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের 18 তারিখে যে কোর্টের যে রায় তার উপর। তা গতদিন 18 তারিখ ছিল, কোর্টের রায় হয়েছে, আমরা সকলেই দেখেছি এবং আমরা অবগত যে কি হয়েছে। আজকে সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমি বিস্তারিত তথ্য উপস্থাপন করতে চলেছি। আজকে তোমাদের আমি কবে রেজাল্ট দেবে সে বিষয় নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না। আজকে তোমাদের আমি এই যে গতকাল যে কেসের যে আপডেট সে বিষয়টা নিয়ে আজকে মূলত আমার এই ভিডিওটি, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখো। আর এর উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের যে রেজাল্ট তা প্রকাশিত হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আমি গতদিন একটি পোস্ট করেছিলাম, সেটি আমি কালেক্টেড লিখে দিয়েছিলাম, কারণ আমার কাছে কোনো অফিসিয়াল কোনো আপডেট ছিল না। আমি সংবাদ মাধ্যমে দেখি, সোশ্যাল মিডিয়ায়, এবং সেখান থেকে আমি সেই আপডেটটি দিয়েছিলাম। আজকে তোমাদের কাছে আমি একদম জেনুইন আপডেটটি তুলে ধরছি। এটি একটি নিউজ পেপারে এই লিখিতটি এসেছে এবং সেটা দেখেই আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, কনস্টেবল নিয়োগ রাজ্যের আপত্তিকে মান্যতা দিল হাইকোর্ট। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে বলা হয়েছিল যে ক্যাটাগরি ওয়াইজ যে নাম্বার সহ প্যানেল বার করতে হবে ডাব্লিউবিপিআরবি বোর্ডকে, আর যে সমস্ত ছেলে মেয়েদের উচ্চতা নিয়ে সমস্যা ছিল তাদেরকে রিমেজারমেন্ট করাতে হবে। তো সেই বিষয় নিয়েই আমাদের সম্মানীয় বিচারপতি তিনি রায় দিয়েছেন গতদিন যে প্রত্যেকটি ছেলে মেয়েকে যদি আবার নতুন করে মেজারমেন্ট করানো হয়, যে 25 জন কেস করেছিল, তাহলে আর যে সমস্ত বাকি ছেলেমেয়েরা ছিল প্রায় 43,000-এর কাছাকাছি, তাহলে তারা কি অপরাধ করেছে, তারাও যদি দাবি করে যে তাদের মেজারমেন্ট তাদেরও করাতে হবে, তাহলে ডাব্লিউবিপিআরবি বোর্ড সমস্যার সম্মুখীন হতে পারে। আর এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা তা অনেকটা পিছিয়ে যেতে পারে। তাই তিনি রায় দিয়েছেন যে নতুন করে তাদের কোনো মেজারমেন্ট করানোর দরকার নেই। এখানে আমাদের রাজ্যের আইনজীবী বিমল কুমার শাহির বক্তব্য যে এই পরীক্ষায় অটোমেটিক স্টেডিং মিটার, এই শারীরিক উচ্চতা মাপা হয়, তার জন্য কোনো ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। আর মোট 39,000 প্রার্থী এই পর্যায়ে বাদও গিয়েছেন, অর্থাৎ 43,000 প্রার্থী পিইটি পিএমটি এতে বাদ গেছে। তাদের মধ্যে 4,000 ছেলে মেয়েরা যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টেই বাদ গেছে, আর বাকি 39,000 ছেলে মেয়েরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে বাদ গেছে। অর্থাৎ হাইট অ্যান্ড ওয়েটে মোটে 4,000 ছেলে মেয়ে বাদ গেছে, আর 39,000 ছেলে মেয়ে টোটাল যে মাঠ বা গ্রাউন্ড তাতে বাদ গেছে। তার মানে সর্বসাকুল্যে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মোট 43,000 ছেলে মেয়ে পিইটি পিএমটিতে বাদ গেছে, তার মধ্যে 4,000 ছেলে মেয়ে দৌড়ানোর আগে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টেই বাদ গেছে হাইট অ্যান্ড ওয়েটে। আর সেই 4,000-এর মধ্যেই এই 25 জন কেস করেছিল, আর এই 25 জনের যে কেস তা কোর্ট
নাকচ করে দিয়েছে। নাকচ করার কারণ হচ্ছে এই 25 জনকে যেহেতু করানো হচ্ছে হাইট অ্যান্ড ওয়েটের, তাহলে আর বাকি যে 4000 ছেলে মেয়েরা আছে তারা কি অপরাধ করেছিল, তাহলে তারা যদি দাবি করে তাদেরকেও করাতে হবে, তাহলে কোর্ট সমস্যার সম্মুখীন হবে। আর আমি এর আগেও দীর্ঘ অনেকদিন আগে একটি ভিডিও করে জানিয়েছিলাম যে তোমাদের উচ্চতা থাকা সত্ত্বেও যদি কোনো কারণবশত তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে বাদ যাও, তাহলে সেই দিনই যে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে রেঞ্জের আন্ডারে তুমি পিইটি পিএমটি করতে গিয়েছো, তার যে চেয়ারপারসন তাকে একটি লিখিত আবেদন করতে হবে এবং তারপর তোমার জন্য একটা তারা ব্যবস্থা নেবে। তাই এই ফর্মালিটিসটা অ্যাপ্লাই করার কথা, তা এটা করতে হতো। যাই হোক, তারা করেনি, দিয়ে তারা পরে কেস করে কোর্টে, দিয়ে কোর্টে শুনানিতে এইটাই কিন্তু জানা গেছে। আর যে বাকি আর 3-4টি যে কেস ছিল সেই কেসের সম্পর্কে কোনো আপডেট নেই। তবে যতদূর শোনা যাচ্ছে যে এই বিষয়টিকে নিয়েই 18 তারিখে আলোচনা হয়েছে এবং এই বিষয়টিতেই শেষ, আর বাকিগুলো খুব একটা বেশি আলোচনার মধ্যে আসেনি। এবার আসবো তোমাদের রেজাল্টের বিষয়ে। দেখো, আমি বলেছিলাম যে 18 তারিখের উপর ডিপেন্ড করছে তোমাদের রেজাল্ট 19 তারিখে দেবে না 20 তারিখে দেবে নাকি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে দেবে। দেখো, সবকিছুই কিন্তু 20 তারিখের উপর ডিপেন্ড করছিল। আর তোমাদের একটা বিষয় বলি যে আজকে প্রেসিডেন্সি রেঞ্জের 30 তারিখে যে সমস্ত কিছু ছেলেমেয়েরা ইন্টারভিউ দিয়েছিল তাদের যে সিগনেচার, তাদের যে ডকুমেন্ট যে সিগনেচার, সেটা করানোর জন্য ডাকা হয়েছে। অর্থাৎ অবশ্য এর সাথে তোমাদের রেজাল্টের কোনো সম্পর্ক নেই। আর আরেকটা কথা বলি যে তোমাদের রেজাল্ট যেটা প্রকাশিত হবে সেটা কিন্তু WBPRB বোর্ড চাইছে যতটা দ্রুত সম্ভব বার করানোর। আর হচ্ছে এখনো কিছু কাজ বাকি আছে, পেন্ডিং আছে, সেই সমস্ত কাজগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত WBPRB বোর্ড তোমাদের যে রেজাল্ট তা প্রকাশ করতে পারছে না। নানাবিধ সমস্যার মধ্যে পড়েছে তারা। সেই সমস্ত কাজগুলি সম্পূর্ণ হলেই তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেবে। সেই কাজটি যদি আজকের মধ্যে সম্পূর্ণ করতে পারে তারা, তাহলে আজকে দেবে, আর যদি আজকে না পারে তাহলে কালকে। মানে সেইটা হচ্ছে ডিপেন্ড করছে সম্পূর্ণই তাদের কাজ কতদিনের মধ্যে বা কতক্ষণের মধ্যে তারা সম্পূর্ণ করতে পারছে। এখনো কিছু ইন্টারনাল কাজ বাকি আছে, তার জন্য কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে একটু সমস্যা হচ্ছে। আর তোমরা আশা রাখো আজ হয়তো কাল, এই দুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তাই অবশ্যই একটু সাইডে ভিজিট করো কিছুক্ষণ অন্তর অন্তর, বিশেষত বিকাল 5টার পর। আমরা দেখেছি বিগত বছরেও বা বিগত দিনেও যে WBPRB বোর্ড বিকাল 5টার পরই বিশেষত রেজাল্ট পাবলিশ করে। আর শুক্রবার দিনটা কিন্তু খুবই একটা হেডলাইট পয়েন্ট, যে শুক্রবার দিনে কিন্তু বেশিরভাগ তারা ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল রেজাল্ট প্রকাশ করে। তাই আজকের থেকেও কালকের দিনটি কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ, কারণ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আজ নয়তো কাল, এই দুদিনের মধ্যে। আর আমি আগেও বলেছি তোমাদের ইন্টারনাল কাজ, কিছু ডকুমেন্টসের কাজ বাকি রয়েছে, তার জন্য একটু সময় লাগছে। সেটা যত তাড়াতাড়ি তারা কমপ্লিট করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। যদি কোনো কারণবশত সেই কাজগুলি সম্পূর্ণ করতে একটু লেট হয় তাহলে রেজাল্ট একটু পিছিয়েও যেতে পারে, সেটা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে হয়ে যেতে পারে। কিন্তু আমি কিন্তু বলছি না যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকেই দেবে, আমি শুধু বলছি যে তাদের কাজের উপর ডিপেন্ড করছে। তারা যদি এই সমস্ত কাজগুলি খুব দ্রুত কমপ্লিট করতে পারে তাহলে আজকেও দিয়ে দিতে পারে অথবা কালকে। সম্পূর্ণ এখন কিন্তু তারাও জানে না যে তারা কখন রেজাল্ট দেবে, কারণ এই কাজটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে তারা কিন্তু কোনোভাবে রেজাল্ট পাবলিশ করতে পারছে না। যাই হোক, এইটুকু আপডেটই ছিল আজকের মতো। আর যদি কোনো তথ্য পাই তা তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। আর অনেকেই দেখছি বিভিন্ন ধরনের কমেন্ট আমাকে করছো। দেখো, আমি কিন্তু কখনো স্পষ্টভাবে বলিনি যে এই ডেটটাই রেজাল্ট দেবে কিংবা এই ডেটটাই এত কিছু হতে পারে। আমি বলেছি যে আশা করা যায়
যতটুকু খবর আমরা পাই সেইটুকু আমরা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর এই আপডেটটুকু এতটুকু আছে যে আজকালকের মধ্যে রেজাল্ট দেওয়ার একটা চান্স স্পেশাল রয়েছে। বিশেষত কালকের দিনটা কিন্তু হেডলাইট, অর্থাৎ তোমরা কালকের দিনটা তোমরা এমনভাবে মানে নিজের যে হৃদস্পন্দন সেটাকে কিন্তু ধরে রাখো, কারণ কালকে কিছু একটা হতে পারে। যাই হোক, আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবে। আর চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল, বিভিন্ন ফ্রি মক টেস্ট, নতুন লার্নার বিগিনাররা কিভাবে পড়াশোনা করবে, তোমাদের স্টার্ট কেমন করবে, কিভাবে স্মার্ট স্টাডি করবে, সমস্ত বিষয়বস্তুকে যদি খুব ভালোভাবে জানতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে আমরা বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন ধরনের ফ্রি ম্যাটেরিয়াল, বিভিন্ন ফ্রি মক টেস্ট, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আমরা প্রোভাইড করে থাকি। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন।